14 তারিখের পর আবারও রাত জাগর যে কর্মসূচি সেটা আমরা দেখতে পাচ্ছি ডানকুনির বিভিন্ন জায়গাতেই হচ্ছে এবং সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি মানববন্ধন করে টিএন মুখার্জি রোডের পাশে দাঁড়িয়ে কিন্তু প্রতিবাদ চলছে। প্রত্যেকের হাতে দেখতে পাচ্ছি মোমবাতি রয়েছে এবং তার পাশাপাশি নানান ভাবে কিন্তু আজকে প্রতিবাদ চলছে। পাশাপাশি আপনাদেরকে আমি 3টি জায়গার ছবি দেখাবো। সেখানে একদিকে যেমন আমরা ডানকুনিতে কালীপুরের ছবি আপনাদেরকে দেখালাম, সেখানেও টিএন মুখার্জি রোডের পাশে মানুষ দাঁড়িয়ে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে তারা যেমন প্রতিবাদ দেখাচ্ছে। পাশাপাশি রামসীতা মন্দিরের কাছে দেখাবো সেই ছবি, সেখানেও প্রচুর মহিলারা তারা রাস্তায় মোমবাতি হাতে দাঁড়িয়ে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন। পাশাপাশি ডানকুনি আবাসনের ছবি আপনাদেরকে দেখাবো, সেখানেও প্রচুর পুরুষ মহিলা উভয়ই কিন্তু পোস্টার হাতে মোমবাতি হাতে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। 3টি জায়গার ছবি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ডিএনএন বাংলাতে। এবং এই মুহূর্তে যেখানে আমি ছিলাম যে কালীপুর জায়গা, সেখান থেকে একেবারে স্পোর্টিং ক্লাবের সামনে পর্যন্ত মানুষ চলে এসেছিলেন। তাদেরও যেটা একটাই যেটা ডিমান্ড জাস্টিস, সেই জাস্টিসের তারা আশা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি মিছিলও হয়েছে, এখানে অনেকেই রয়েছেন। নন্দা, কি বলবেন আজকে এই যে প্রতিবাদ মিছিল হলো, তারপরে একটা রাস্তার সামনে পাশে দাঁড়িয়ে মানববন্ধন? দেখুন, এই মানববন্ধনটা বাংলার ঐতিহ্য, এইটাই বাংলা। আজকে বাংলার মা বোন থেকে শুরু করে সারা বাংলার মানুষ জেগে উঠেছে। আমাদের এই র্যালি শান্তিপূর্ণ যে মানববন্ধন র্যালি, এটা বোঝাচ্ছে যে বাংলা এই নৃশংসতা মানে না, বাংলা এই অত্যাচার মানে না। তাই তিলোত্তমার বিচারের জন্য যা যা করার সারা বাংলার মানুষ করবে, সেটা শান্তিপূর্ণভাবে করবে, সুস্থভাবে করবে। বাংলার মানুষ চাইছে তিলোত্তমার বিচার হোক, কারণ এই মেয়েটা সারা বাংলার মধ্যে একটা আলোড়ন তৈরি করছে, মেরুদণ্ড সোজা করতে শিখেছে। তাই মেরুদণ্ড সোজা রেখে প্রতিবাদ আজকে সারা বাংলার বুকে বাংলায় বলবে উই ওয়ান্ট জাস্টিস। সারা বাংলার মা বোনেরা একই কথা বলছে, মা বোনেরা বলছে একই সব, আরজি কর আরজি কর। কেন বলছে? কারণ বাংলার মা বোনেদের 10 লাখ টাকার মূল্য হয় না। বাংলার মা বোনেদের সম্মান, ইজ্জত, আজকে যারা ধর্ষকরা করেছে, যারা খুন করছে, তাদের যতক্ষণ না চরম শাস্তি হবে ততক্ষণ সারা বাংলার মানুষ একই আন্দোলন করবে। সেই আন্দোলনে আমরা সকলের সাথে। গতকালকে শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে, সেটা পিছিয়ে গিয়েছে। কোথাও গেলে কি আশাহত হলেন আপনারা? দেখুন, এটা কোর্টের ব্যাপার, এই ব্যাপারে বিচারাধীন ব্যাপার, এই ব্যাপারে কোনো কথা বলবো না। তবে জাস্টিসই হবে, জাস্টিস ক্যানট ডিনাই। কারণ আমরা সুপ্রিম কোর্টের আস্থা রেখেছি, সেই আস্থার মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি। সুপ্রিম কোর্ট কাল পিছিয়েছে, কতদিন পেছাবে, কিন্তু তাকে জাস্টিস দিতেই হবে। তিলোত্তমার বিচার চাইতে হবে, তিলোত্তমার ধর্ষকদের ধরতে হবে। যে অরাজকতা চলছে তার ক্ষমতা ধ্বংস করতে হবে। বাংলায় চাই মা বোনেদের ইজ্জত, মা বোনেরা শান্তিভাবে থাকবে, মা বোনেরা সুস্থভাবে থাকবে, এটাই আমাদের দাবি থাকবে। বুঝতেই পারছি প্রতিবাদে দেখি শিক্ষকরাও ছিলেন, আপনারাও ছিলেন। কি বলবেন, মানে এই যে প্রতিবাদ, সেখানে আজকেও মানুষ 14 তারিখের পর দেখলে একটা বেনজির ছবি, প্রত্যেকে আপনারা সামিল হয়েছে না। এটা ততক্ষণে থামবে যতক্ষণ বিচার পাবে। ধর্ষণ ঘটনা ঘটেছে, ঘটনার পরে সরকারের যে ভূমিকা, সেইখানে মানুষ আশাহত হয়েছে। প্রশাসনের তো একটা সক্রিয় ভূমিকা থাকে, সেই সক্রিয় ভূমিকাটা না থাকার জন্য মানুষ এত ক্ষিপ্ত হয়েছে। এবং সেই ভূমিকাটা সরকার এবং প্রশাসন তারা যতদিন না নেবে বা মানুষ যতক্ষণ না সুবিচার পাবে, মানুষের মনের খেদ মিটবে না, ততদিন তারা আবার এই রাস্তায় নামবে। যখন আগামীকাল যে শুনানি ছিল সুপ্রিম কোর্টে, সেটা পিছিয়ে যাওয়াতে কোথাও গেলে কি আশাহত হলো সাধারণ মানুষ? কিছুটা হলো। আমরা ভাবলাম যে গুরুত্বটা হারালো, যে কতটা গুরুত্ব দিয়ে করা উচিত। সুপ্রিম কোর্ট যখন নিজের স্বতঃস্ফূর্ত ভাবে নিজেরাই কেস করেছিল, সেটাকে সেই গুরুত্বটা পিছিয়ে দেওয়ার জন্য বোঝা যাচ্ছে যে গুরুত্বটা ততটা পাচ্ছে না। তাহলে এটাকে সেই দ্রুত বিচার করার জন্য, যেখানে ফাস্ট ট্র্যাকে করে করা দরকার ছিল সরকারের পক্ষে, ফাস্ট ট্র্যাক গঠন করে, সেক্ষেত্রে না হয়ে সুপ্রিম কোর্ট গ্রহণ করলো। কিন্তু আবার যে ডেট পিছিয়ে যদি ইয়ে থাকে, তাহলে সেটাও খারাপ। কারণ হচ্ছে বিচার যদি পিছিয়ে যায়, তাহলে ধর্ষক যারা অপরাধী, তারা কিছুটা নিজেদেরকে সেভ করার অনেকটা সুযোগ পেয়ে যায়। সেই সুযোগ যাতে না দেওয়া হয়, তার জন্য তাড়াতাড়ি করে প্রমাণ এবং সাক্ষ্য প্রমাণ এগুলো দিয়ে বিচার হয়, সেগুলো মানে হারিয়ে যায় আস্তে আস্তে এবং গুরুত্ব কমে যায়। সেই জন্য এটা খারাপই হলো। তবে বিচার ব্যবস্থার উপরে তো আমাদের কথা বলতে পারি না, বিশেষ করে সুপ্রিম কোর্ট। সুতরাং সেখানে যেভাবে চলছে, আশা করি আমরা বিচার পাবো এবং আমাদের যে দাবি, আমাদের যে মনের কথা, সেটা আমরা সোচ্চারে রাস্তাঘাটে বলে যাব। এটা যতই দিলে হবে, সুপ্রিম কোর্ট হোক, আর এখন তো সুপ্রিম কোর্টের আন্ডারে চলে গেছেন,
এই ব্যাপারটা। তা যতই ডিলে হবে তত কিন্তু মানুষের ক্ষোভ, মানে আমাদের ক্ষোভ, মানে সাধারণ মানুষের ক্ষোভ কিন্তু বাড়বে। আমরা আশাহত হব না, আমরা নতুন উদ্যমে কিন্তু আরো এগিয়ে যাব। আরো দেখবেন এইরকম পথ সভা হবে। কারণটা এই কারণেই বলা হচ্ছে, যদি সুপ্রিম কোর্টে শুনানি না হয় তাহলে বিচার পেতে লেট হবে, তাহলে বিচার পেতে দেরি হলে তো মানে বুঝি তো সেটা সুপ্রিম কোর্টের নিজেদের ফল্ট। যদি সুপ্রিম কোর্ট তাড়াতাড়ি করে মানুষ আরো মানে তৃপ্তি পাবে, শান্তি পাবে, কিন্তু যত ডিলে করবে তত কিন্তু মানুষের মধ্যে আরো ক্ষোভ বাড়বে। এটা ক্ষোভ প্রশমিত করার জায়গা নয়, আরো আমরা মানে কি বলবো ভয়ঙ্কর হয়ে উঠবো। আমরা সাধারণ মানে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের মা বাবা আমরা আরো ভয়ঙ্কর উঠবো। আমরা মানে কি বলবো, এটা আমাদের গা শিউরে উঠছে যখনই চিন্তা করছি। অবশ্যই এটা আমরা চাইছি, দেখুন এটা তো ধর্ষকদের ফাঁসি হবেই, বা চাইছি সবাই চাইছি, যে রাজ্য প্রশাসন বলুন আর সেন্ট্রাল বলুন সবাই চাইছে নতুন করে নিয়ম বিলও আনার চেষ্টা করছে, কিন্তু এভাবে হয় না। সিস্টেমটাকে আমরা পাল্টে চাইছি। এটা এত সাহস পায় কোথা থেকে এরা? এবং বলুন তো আপনার, এর মাঝখানে আবার হাওড়া হসপিটাল একটা সেদিনকে হয়েছে। এই পরিপ্রেক্ষিতে সাহস পায় কেউ? এই সাহসটা আমাদের মন থেকে চলে যায়। এই যে ভয়, একটা ভয় আসুক এবং একটা দিকে জাগ্রত, এইটা আমরা চাই, অবশ্যই আমরা এটা চাই। আমার নাম সুব্রত কুণ্ডু। বুঝতেই পারছেন যে যেভাবে কিন্তু সুপ্রিম কোর্ট এই যে আগামীকাল যে শুনানি ছিল সেটা পিছতে কিন্তু একটু হলেও আশাহত হয়েছে সাধারণ মানুষ, এবং তারা আশা করছেন যে আগামীতে দ্রুত শুনানি হবে এবং সেখানে শুনানিতে যাতে এই আশার আলো দেখতে পাই, যে সেই বিচার যাতে তিলোত্তমা পায়, সেই আবেদনই কিন্তু সাধারণ মানুষ করছেন। এবং যেমনটা আমরা কথা বলছিলাম অনেকের সাথে, তারা যেমনটা বলছে যে প্রতিবাদ যতদিন না বিচার পাচ্ছে তিলোত্তমা, ততদিন কিন্তু প্রতিবাদ চলবে। এবং আগামীকাল যে শুনানির কথা ছিল সুপ্রিম কোর্টে, সেটা পেছতে একটু হলেও কিন্তু আশাহত হয়েছে সাধারণ মানুষ। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে। এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।